ওয়েলকাম এভরিওয়ান টু জেক্স ইংলিশ কেয়ার। আজকে আমরা আলোচনা করব হেড বেটার নিয়ে। স্পোকেন ইংলিশ কিংবা গ্রামারিক্যাল দিক দিয়ে এই হেড বেটারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই হেড বেটারটা আমরা কখন এবং কোন সেন্সে ইউজ করব? ফর এক্সাম্পল, আমরা জানি কখন শুড ইউজ করতে হয়। তো কোনো কিছু আমাদের করা উচিত, সেই সেন্সে আমরা শুড এই টার্মটাকে ইউজ করে থাকি। তো এখানে আমাদের কোনো কিছু করা উচিত, যেমন আই শুড ডু অর ইউ শুড লিভ রাইট নাও। এখানে সিম্পলি আমরা কোনো জোর বুঝাচ্ছি না, সিম্পলি আমরা বলতেছি আমাদের কোনো কাজ করা উচিত, বা আমরা এমন কিছু বলতেছি না। ফর এক্সাম্পল, ইউ শুড ইট রাইট নাও অর ইউ শুড কল ইউর মম, রাইট? ফর এক্সাম্পল, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তো এখানে এই যে বাক্যটি রয়েছে, সেই বাক্যের মধ্যে আমরা কখনো কোনো জোর বুঝাচ্ছি না, বা এরকম কিন্তু কিছু হচ্ছে না যে যদি সে এই কাজটি না করে তাহলে তার কোনো কিছু ক্ষতি হচ্ছে, মানে আমরা কখনো কোনো কিছু ওয়ার্নিং দিচ্ছি না, রাইট? সিম্পলি নর্মাল উচিত এই সেন্সে আমরা শুড টার্মটাকে ইউজ করতেছি, রাইট? ওকে। বাট হেড বেটারটা তাহলে বুঝে নিতে পারতেছেন, হেড বেটার, এই হেড বেটার টার্মটাকে আমরা ইউজ করব কোনো কিছু করা উচিত বা কোনো কিছু করা ভালো, মিনস কোনো ওয়ার্নিং দিতে, যদি সে কাজটি না করে হয়তো দেখা গেছে কোনো কিছু প্রবলেম হতেই পারে, রাইট? তো সেই সেন্সে আমরা এই হেড বেটার টার্মটাকে ইউজ করে থাকবো। ওকে, সমস্যা নেই, আমি অনেকগুলা বাক্য দিচ্ছি এবং সেখান থেকে যখন আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব তখন আপনাদের আর কোনো কোয়েকশনই থাকবে না। ওকে, আসেন তাহলে আমরা আলোচনাটা শুরু করতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমাদের এই যে শুড টার্মটা রয়েছে, অলওয়েজ আমরা জানি এই যে শুড রয়েছে, শুডের পরিবর্তে আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্ম, যাকে আমরা বলে থাকি ভার্ব ওয়ান, সেটাকে আমরা বসিয়ে থাকি, যেমন ডু ডিড ডান, ডু ডিড ডান, রাইট? তো এখানে এই যে ভার্ব ওয়ান সাধারণত বলা হয় ডুটাকে, ডিডটা হচ্ছে আমাদের ভার্ব টু, এখানে ডিডটা হচ্ছে আমাদের ভার্ব টু এবং ডান হচ্ছে আমাদের ভার্ব থ্রি। তো অলওয়েজ এই যে শুড রয়েছে তারপরে আমাদের কি হয়ে থাকে, ভার্ব ওয়ান বসে থাকে। বস ইন দা সেম কেস হেড বেটারের পরেও আমাদের ভার্ব ওয়ান বসবে। এই যে হেড বেটার রয়েছে, এই হেড বেটারের পরেও আমাদের ভার্ব ওয়ান বসবে, রাইট? এবং আমরা জানি, যেমন আমাদের এখানে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, যেমন আই এর পরে আমরা কি বসে থাকি, আই এর পরে আমরা শুড বসে থাকি। যেমন আই শুড, ইউ শুড, ওকে, উই শুড, দে শুড, অলওয়েজ আই উই, যে কোনো প্রোনাউন অর সাবজেক্টের পরে আমরা, যে কোনো সাবজেক্টের পরে আমরা কি বসে থাকি, আমরা শুড বসে থাকি, রাইট? এবং অলওয়েজ শুডের পরে কি বসে থাকে, ভার্ব ওয়ান বসে থাকে। স্যার, ইন দ্য সেম কেস, অলওয়েজ যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, এনি সাবজেক্ট, তার পরবর্তীতে আমরা অলওয়েজ হেড বেটার বসাবো, রাইট? অলওয়েজ হেড বেটার। এখানে আমরা কোনো কিছু মনে করব না যে এখানে হেড, এই হেডটা দেখে আমরা, যেমন আমরা জানি যে হেড হেড হেড, তো এখানে এটাকে দেখে কখনো আমরা ফার্স্ট টেন্স ধরে নিব না, এটা বোঝাচ্ছে, যেমন শুড কখন কি বোঝাচ্ছে, মিনস রাইট নাও আমাদের কাজটা করা উচিত, হোয়াট এভার। সো এখানে মাথায় রাখার চেষ্টা করবেন, অলওয়েজ হেড বেটার দ্বারা আমাদের পাস্টের কোনো কাজ বোঝাচ্ছে না, সেটা বর্তমান সময়ে, অ্যাকচুয়ালি নিয়ার ফিউচারের, জাস্ট ইমিডিয়েট ফিউচার, এখন বা এর পরবর্তী বা আপকামিং ফিউচার, সেই জিনিসটাকে ইন্ডিকেট করে থাকে। যেমন তোমার কাজ করা উচিত, তোমার কাজ করা কি উচিত, এখন কাজ করা উচিত, বা ইন দ্য নিয়ার ফিউচার এই কাজটা করা উচিত। যেমন তোমার পড়া উচিত, কখন পড়া উচিত, এখন পড়া উচিত, বা নিয়ার ফিউচারে বা একটু পরে তোমার পড়া উচিত। শোন, সেই নিয়ার ফিউচার বোঝাতে আমরা এখানে হেড বেটারটাকে ইউজ করবো। এখানে দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেই দুইটা জিনিস আমরা কখনো ভুল করবো না। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের হেড বেটারের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বা অলওয়েজ ভার্ব ওয়ান বসে থাকবে। এন্ড সেকেন্ড, যে কোনো সাবজেক্টের পরে অলওয়েজ আমাদের হেড বেটার বসে থাকবে, এখানে কখনো আমরা চেঞ্জ করার চেষ্টা করবো না, রাইট? সো হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম অর ভার্ব ওয়ান বসবে এবং যে কোনো সাবজেক্টের পরে আমাদের হেড বেটার বসবে, এবং সেটা ইন্ডিকেট করে প্রেজেন্ট অর নিয়ার অর আপকামিং ফিউচারটাকে। ওকে, যেমন আসেন কয়েকটা বাক্য লেখা যাক। যেমন আমি বললাম তোমার ছাতা নেওয়া উচিত, তোমার ছাতা নেওয়া উচিত। সো এখানে আমরা সিম্পলি ইউজ করে থাকবো, জাস্ট সাবজেক্ট হিসাবে হচ্ছে আমাদের ইউ। ওকে, এখানে আবার আমরা যে কাজটা করব না সেটা হচ্ছে, তোমার কথার অর্থ হচ্ছে ইয়োর। সার্টেনলি আমরা এখানে সাবজেক্ট হিসাবে কখনো ইয়োর ইউজ করবো না, রাইট? রিলেটিভ প্রনাউন কখনো ইউজ করবো না, এখানে আমরা ইউজ করবো ইউ দ্বারা, এখানে বোঝাচ্ছে তোমারই, রাইট? ইউ, ওকে, তোমার ছাতা নেওয়া উচিত।
এখানে যদি আপনি শুড ইউজ করে থাকেন তাহলে কি, এখানে কোনো জোর দিচ্ছে না, বাট যদি আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি, ইউ হ্যাড বেটার, রাইট, ইউ হ্যাড বেটার। ওকে, তোমার নেওয়া উচিত, কি নেওয়া উচিত, ইউ হ্যাড বেটার এন আমব্রেলা। এখানে যদি শুড ইউজ করতাম তাহলে সেটাকে জোর দিত না, বাট এখানে আমরা বুঝাচ্ছি তোমার ছাতা নেওয়া উচিত। যদি সে ছাতা না নেয় তাহলে কি হতে পারে, হয়তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, রাইট। সো ইউ হ্যাড বেটার এন, ইউ হ্যাড বেটার টেক এন আমব্রেলা, রাইট, আমব্রেলা। সো ইউ হ্যাড বেটার টেক এন আমব্রেলা, যদি সে আমব্রেলা বা ছাতাটা না নেয় তাহলে সে হয়তো বৃষ্টিতে ভিজে যেতে পারে, রাইট। এবং এখানে আমরা যদি প্রথমে বলে আসছি, আবারও আমি এই জিনিসটা বলে দিচ্ছি যে কখনো হেড বেটারের পর এই যে বার্ব রয়েছে, বার্ব, আমরা বার্ব ওয়ান বসেছি, এবং কখনো এর পরে টু ইউজ করার চেষ্টা করব না। আপনি কি কখনো শুড এর পরে টু ইউজ করেন, লাইক ইউ শুড ডু দ্য ওয়ার্ক? না, আপনি এভাবে ইউজ করে থাকি না বা আমরা এভাবে ব্যবহার করে থাকি না। সিম্পলি ইউ শুড ডু দ্য ওয়ার্ক, নট ইউ শুড টু ডু দ্য ওয়ার্ক। After should we are not using any to, right? In the same case, sir, এখানে আমরা হেড বেটারের পর উই ওন্ট ইউজ এনি টু। ওকে, ওকে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আমরা সেখানে নেগেটিভ সেন্স বোঝাতে চাই, যেমন তোমার করা উচিত, রাইট, কি হবে, ইউ শুড ডু, ইউ শুড ডু, তোমার করা উচিত। যদি আমরা এটাকে নেগেটিভ সেন্স দিতে চাই তাহলে কি হবে, সিম্পলি শুড এর পর একটা আমরা নট ইউজ করে দিব, রাইট, ইউ শুড নট ডু, রাইট, নট ডু। ইন দা সেম কেস স্যার, যদি আমরা হেড বেটার এই বাক্যটাকে আমরা কি করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে সিম্পলি হেড বেটারের পর একটা নট ইউজ করে দিব, তোমার ছাতা নেওয়া উচিত নয়। সাপোজ আমি এখানে নয়টাকে এড করে দিলাম, তাহলে কি হবে, ইউ হ্যাড বেটার নট টেক এন আমব্রেলা, রাইট। সিম্পলি এখানে আপনি দিতে পারেন ইউ হ্যাড বেটার, জাস্ট এরপর একটা নট ইউজ করে দিব, রাইট, ইউ হ্যাড বেটার নট টেক এন আমব্রেলা, আমব্রেলা। ওকে, ইউ হ্যাড বেটার নট টেকেন আমব্রেলা, তোমার ছাতা নেওয়া উচিত নয়। তো আমরা চাইলে এখানে যে ইউ হ্যাড বেটার রয়েছে এটাকে চাইলে আমরা একটু কন্ট্রাক্ট করে দিতে পারি, যেমন ইউড বেটার নট, বেটার, ইউড বেটার, রাইট। ওকে, আমরা চাইলে সাধারণত স্পোকেন ইংলিশে এভাবে বলতে পারি, ইউড বেটার গো দেয়ার, ইউড বেটার নট গো দেয়ার, ইউড বেটার ইট রাইট নাও, ইউড বেটার নট ইট। ওকে, ইউড বেটার রিড, ইউড নট বেটার রিড। ওকে, আমরা চাইলে সিম্পলি ইউড বেটার এভাবে বলতে পারি স্পোকেন ইংলিশের মধ্যে। সো অনেকে আবার যে কাজটা করে থাকি স্পোকেন ইংলিশে সাধারণত আমরা আহ, এখানে চাইলে এই যে হেডটা রয়েছে সেটাকেও চাইলে আমরা নেগলেক্ট করে দিতে পারি। স্পোকেন ইংলিশের মধ্যে আমাদের এই যে হেড রয়েছে সেটাকেও চাইলে আমরা নেগলেক্ট করে দিতে পারি। এখানে যে হেড রয়েছে সেটাকে আমরা স্পোকেন ইংলিশে নেগলেক্ট করে দিতে পারি, সিম্পলি ইউ বেটার গো দেয়ার, ইউ বেটার ইট রাইট নাও, ইউ বেটার রিড। ওকে, ইউ বেটার গো টু দ্য স্কুল, ইউ বেটার নট গো টু দ্য স্কুল। সিম্পলি চাইলে আমরা সেভাবে বলতে পারি, যেমন হি বেটার গো দেয়ার, হি বেটার নট গো দেয়ার, সিম্পলি হি হেড বেটার। এখানে সিম্পলি আমরা হেডটাকে উইথড্র করে দিতেছি, হেডটাকে আমরা ইউজ করতেছি না। সো সাধারণত আমরা চাইলে স্পোকেন ইংলিশে এভাবে বলতে পারি। ওকে, সো তোমার ছাতা নেওয়া উচিত নয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আরো আমরা আসেন কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এরকম একটা বাক্য বলি যে তোমার সময় নষ্ট করা উচিত নয়, তোমার সময় নষ্ট করা উচিত নয়। তো এখানে ইন দ্য সেম কেস তোমার কথার অর্থ হচ্ছে আমাদের এখানে ইউ, এখানে তাহলে আমরা জোর দিয়ে বলতেছি তোমার সময় নষ্ট করা উচিত নয়। যদি আমরা সময় নষ্ট করে থাকি তাহলে সার্টেনলি ইন ফিউচারে আমাদের সেটা বুক করতে হবে। সিম্পলি আমরা বলতেছি না যে স্বাভাবিকভাবে আমরা বলতেছি না তোমার সময় নষ্ট করা উচিত নয়, আমরা জোর দিয়ে বলতেছি, মিনস আমরা ওয়ার্নিং করে দিতেছি, সতর্ক করে দিতেছি। এইরকম সেন্সে আমরা কি ইউজ করে থাকবো, হ্যাড বেটার, রাইট। সো সময় নষ্ট করা উচিত নয়, সিম্পলি হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। বাট এখানে আমরা বলেছি উচিত নয়, ইউ হ্যাড বেটার নট, তোমার নষ্ট করা উচিত নয়। কি নষ্ট করা উচিত নয়,
সার্টেনলি সময় নষ্ট করা উচিত নয়। নষ্ট করা কথাটার অর্থ হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়েস্ট টাইম, রাইট? সাপোজ যদি আমরা বলি তোমার সময় নষ্ট করা উচিত, তাহলে আমরা কি ইউজ করবো? যদি আমাদের এটা করা উচিত নয়, বাট সিম্পলি আমরা ট্রান্সলেশন করার স্বার্থে এরকম বলতেছি, ইউ হ্যাড বেটার ওয়েস্ট টাইম, রাইট? এখানে আমরা নয়েজ করবো, নট ইউজ করতেছি না। যেমন তার সময় নষ্ট করা উচিত, সিম্পলি আমরা এখানে ইউজ করে থাকবো সিম্পলি হি। এখানে আমরা আবার ইজ, এইচ আই হেস হিস এভাবে আমরা কিন্তু মিনিংটা করবো না। এজ এ সাবজেক্ট হিসাবে আমরা সেটা ইউজ করতে পারি না ডিরেক্টলি। Hopefully you know about this one. If you have any confusion about this, certainly you can inform me. Whatever, I'll try my best to make another video about this concept. Whatever, leave this point right now. So তার সময় নষ্ট করা উচিত নয়। He had better not waste time, right? আমাদের সময় নষ্ট করা উচিত নয়। We had better not waste time, right? তাদের সময় নষ্ট করা উচিত নয়। Simply they had better not waste time, আমরা সিম্পলি এভাবে বলে দিতে পারি। সো এখানে ইট কেন আমরা বলে, স্পোকেন ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি উড বেটার নট ওয়েস্ট টাইম, রাইট? বা সিম্পলি আমরা যেখানে যদি রেখে দিই, সিম্পলি আমরা বলে দিতে পারি ইউড হ্যাড বেটার নট ওয়েস্ট টাইম। যদি আমরা সেখানে হি দিয়ে করার চেষ্টা করি, যদি আমরা সেখানে হি দিয়ে চেষ্টা করি, হি দিয়ে বলার চেষ্টা করি, তার সময় নষ্ট করা উচিত নয়, হি হ্যাড বেটার নট ওয়েস্ট টাইম। যদি আমরা কন্ট্রাকশনটা করি, হিট, ওকে, হিট বেটার নট ওয়েস্ট টাইম, হিট বেটার নট ওয়েস্ট টাইম। আর যদি আমরা এখানে শীত যে করি, শীত বেটার নট ওয়েস্ট টাইম, সিম্পলি আমরা কন্ট্রাকশনটা করতেছি, নাথিং এলস। বাট স্পোকেনে চাইলে আমরা একদম ডিটাকে বা হেডটাকে আমরা বাদই দিয়ে দিতে পারি। শি বেটার নট ওয়েস্ট টাইম, ইউ বেটার নট ওয়েস্ট টাইম, আই বেটার নট ওয়েস্ট টাইম, উই বেটার নট ওয়েস্ট টাইম, রাইট? ওকে, অথবা যদি আমরা এখানে এই কন্ট্রাকশনটা করি তাহলে আমরা কি হবে? সিম্পলি উইথ বেটার নট ওয়েস্ট টাইম। যদি দে দিয়ে করি তাহলে কি হবে আমাদের? দে দেড, THEYD, দেড বেটার নট ওয়েস্ট টাইম। আমরা সিম্পলি এভাবে বলে দিতে পারি। আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। এখানে আমরা তিনটা জিনিস, শুরুতে আমরা বললাম হেড বেটার, ডিরেক্টলি আমরা এভাবে বলে দিলাম ইউ হেড বেটার। দেন আমরা সেকেন্ড, সাধারণত স্পোকেন ইংলিশ আমরা বলতেছি উড বেটার, উইথ বেটার, দেড বেটার, শিট বেটার, ইটেড বেটার, ওকে, হিট বেটার। ওকে, আমরা সবাই বলতে পারি। অথবা চাইলে আমরা স্পোকেন ইংলিশের মধ্যে একদম হেডটাকে বাদই দিয়ে দিতে পারি, আই বেটার নট, ইউ বেটার নট, শি বেটার নট, দে বেটার নট, ওকে, ইট বেটার নট। আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবং আরেকটা জিনিস আবার রিপিট করতেছি, ইউ হ্যাড বেটার এরপরে কখনো আমরা টু ইউজ করব না। শিওর? হপফুলি ই গট দিস পয়েন্ট। আশা করি আমি আপনাকে আরো দুই তিনটা বাক্য বলে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আরেকটা, যেমন যদি কখনো রিটেনে এরকম কোয়েশ্চেন আসতেই পারে, সাপোজ চিন্তা করেন একটু। ফর এক্সাম্পল, আমাদেরকে এভাবে কন্ট্রাকশনটা দেওয়া হলো, বা এখানে কি বসবে? সাপোজ একটা কোয়েশ্চেন, ইউ, আমি এখানে ড্যাশ দিয়ে চলে গেলাম, আপনারা বলবেন এখানে কি হবে? রাদার, রাইট? ইউ রাদার সামথিং, ওকে। অন দ্য সেম কেস এখানে আমাদের কি বললাম? ইউ ড্যাশ সামথিং বেটার, BETTER বেটার। সো সামথিং, ইউ হ্যাড বেটার সামথিং, যে কোনো কিছু আমাদের বাক্য থাকতেই পারে। তো এখানে আমরা তাহলে কোন জিনিসটা ইউজ করবো? মাথায় রাখার চেষ্টা করেন, রাদারের পরে আমরা যে কন্ট্রাকশন ইউজ করে থাকি, বা সাধারণত আমাদের উড ইউজ হবে। এবং যদি বেটার থাকে তাহলে আমাদের এখানে কি হবে? সেখানে আমাদের হেডই থাকবে, রাইট? হপফুলি ইউ গট দিস পয়েন্ট, ওকে, লিভ দিস পয়েন্ট। অলওয়েজ যদি এখানে বেটার থাকে তাহলে তার পরবর্তীতে কি বসবে? হেড বসবে। রাদার থাকলে বা অন্য যে কোনো কিছু থাকলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি না। ওকে, রাইট নাও লিভ দিস পয়েন্ট। আসেন আমরা আরো কয়েকটা বেঙ্গলি সেন্টেন্স আপনাদেরকে বেঙ্গলি সেন্টেন্স থেকে ইংলিশে ট্রান্সলেশন করে দেখে দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি যদি এভাবে একটা বলার চেষ্টা করি, তাদের রাতে বেশি শব্দ করা উচিত নয় বা সুরগুল করা উচিত নয়। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, একটু লিখে নিই। তো এখানে আমাদের বাক্যটি হচ্ছে, তাদের রাতে সুরগুল করা উচিত নয়। সিম্পলি আমরা এখানে দিয়ে দিব, রাইট? যে বা তাদের রাতে শব্দ করা উচিত নয় বা নয়েজ সৃষ্টি করা উচিত নয়, সেই সেন্সে দে হ্যাড বেটার নট, রাইট? বা দেড বেটার নট, বা সিম্পলি দে বেটার নট। সো আমরা এখানে সিম্পলি লিখতেছি হ্যাড বেটার বেটার নট, ওকে, দে হ্যাড বেটার নট। ওকে, তাদের কি করা উচিত নয়? তাদের সুরগুল করা উচিত নয় বা শব্দ তৈরি করা উচিত নয়, রাইট? শব্দ ক্রিয়েট করা উচিত নয়। দে হ্যাড বেটার নট মেক, ইসেন্সি ইউজ করা থাকে মেক, কি করা উচিত নয়? নয়েজ
at night, right? At night. They had better not make noise at night, or simply they'd better, আর আপনি এখানে simply চাইলে বলতে পারেন they'd better not make noise at night, or simply আপনি চাইলে বলতে পারেন simply they better not make noise at night. You better not make noise at night. She had better, or simply she'd better, or simply she better she better not make noise at night. Hopefully you got this point. আসেন আমরা আরো এক দুইটা বাক্য দেখে নিই। ফর এক্সাম্পল, সাপোজ ধরেন সন্ধ্যা হওয়ার আগে আমাদের এখান থেকে ত্যাগ করা উচিত, বা আমাদের স্থানটা ত্যাগ করা উচিত। আচ্ছা, আমি আহ, প্রথমে আমি বাক্যটা একটু লিখে নিই। সাপোজ অন্ধকার হওয়ার আগে আমাদের বের হওয়া উচিত, আমাদের বের হওয়া ভালো হবে। যদি আমাদের না হয় তাহলে হয়তো আমাদের কোনো রকম প্রবলেম হতেই পারে, রাইট? তো সিম্পলি আমাদের কাদেরকে বের হওয়া উচিত বা কাদেরকে বের হওয়া ভালো, আমাদেরকে বের হওয়া ভালো, রাইট? তো সিম্পলি আমরা এখানে ট্রান্সলেশনটা করে ফেলতে পারি, উই হেড বেটার, রাইট? উই হেড বেটার, ওকে, উই হেড বেটার। আমাদের কি বের হওয়া উচিত, আমাদের কি করা উচিত, আমাদের বের হওয়া উচিত, রাইট? এখানে আমরা বের হওয়া বা আমাদের ত্যাগ করা সেন্সে আমরা যে কাজটা করতে পারি, বা লিভ কি ইউজ করতে পারি, রাইট? ওকে, সো আমরা এখানে ইউজ করতে পারি উই হ্যাড বেটার লিভ। আমাদের বের হওয়া উচিত, রাইট? কখন বা কি হওয়ার আগে? বিফোর, কি হওয়ার আগে? বিফোর ডার্ক, বা সন্ধ্যা হওয়ার আগে বের হওয়া উচিত। ওকে, তাহলে আমাদের বের হওয়া উচিত উই হ্যাড বেটার লিভ। কখন বের হওয়া উচিত বা কার পূর্বে বের হওয়া উচিত? বিফোর, বিফোর ডার্ক, রাইট? বিফোর আমরা বলতে পারি এখানে ডার্ক কথাটার অর্থ হচ্ছে অন্ধকার। আমরা এখানে ইট গেটস নিয়ে আসতেছি, অপুলি আপনারা জানেন যে আমাদের ইট এর ব্যবহার বা অর গেট ভার্বটির ব্যবহার। আশা করি আমি ধরে নিচ্ছি আপনি এখানে জানেন। আমি এখানে আর এক্সপ্লেনেশন করতে চাইতেছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এবং আপনারা এই লং ভিডিওটাকে স্কিপ করে চলে যান। ওকে, উই হ্যাড বেটার লিভ বিফোর, ওকে, ইট গেট ডার্ক, রাইট? এখানে বলেন তো আমাদের গেট হবে না, গেটস হবে। ওকে, ডার্ক। সার্টেনলি আমরা জানি যে আমাদের যদি ভার্বটা রয়েছে তার পার্সন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে আমাদের এস হবে, ইট গেটস ডার্ক। অর আমরা স্পোকেন ইংলিশে চাইলে এভাবে বলতে পারি উইথ বেটার লিভ বিফোর ইট গেটস ডার্ক। আর আমরা চাইলে এখানে হেডটাকে বাদ দিয়ে বলতে পারি উই বেটার লিভ বিফোর ইট গেটস ডার্ক। ওকে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং আপনি এরকম যে কোনো ধরনের বাক্যকে আশা করি খুব ইজিলি বেঙ্গলি থেকে ইংলিশে খুব ইজিলি ট্রান্সলেশন করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনের স্পোকেন ইংলিশে আপনি এই জিনিসটা ইউজ করার চেষ্টা করবেন। এবং আবারও বলে দিচ্ছি কয়েকটা জিনিস, যে কোনো সাবজেক্ট হোক না কেন, যে কোনো প্রোনাউন বা যে কোনো সাবজেক্ট হোক না কেন, তারপরে অলওয়েজ হেড বেটার হবে। কখন আমরা হেজ বেটার, হ্যাভ বেটার এভাবে বলবো না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা হেড বেটার এর পরে কখনো টু ইউজ করবো না। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের হেড বেটার এর পরে আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্ম অর ভার্ব ওয়ান বসানোর চেষ্টা করব। যদি এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের যদি আমরা বাক্যটাকে নেগেটিভ করতে চাই তাহলে সিম্পলি হেড বেটার এর পর আমরা নোটিস এন অর টি নট ইউজ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনার যদি এরকম তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে, নো প্রবলেম, ইউ ক্যান কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। এবং আপনার আর কোন টপিকের উপর বা আপনাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন সেই জিনিসটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং লাস্ট একটাই কথা বলবো, যে কেউ আপনাদেরকে কষ্ট করে কোনো কিছু শেখানোর চেষ্টা করুক না কেন, হপফুলি আপনি তাদেরকে সাপোর্ট করবেন। হপফুলি ইউ নো হোয়াট ডাজ মিন বাই সাপোর্ট, রাইট? আমাদের দেখে গেছে অনেক আলতু ফালতু বা গানের ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও, সেখানে আমাদের অনেক লাইক, অনেক সাবস্ক্রাইব, অনেক শেয়ার থাকে, বাট আমরা সাধারণত এডুকেশনাল ভিডিওটাকে স্কিপ করে থাকি। তো যেই জাতি এডুকেশনাল ভিডিওটাকে স্কিপ করে থাকে তারা কিভাবে এত উন্নত হবে, রাইট? হপফুলি ই গট দ্য পয়েন্ট। ওকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।